সত্যি বলতে মায়া যে আসলে কাটানো যায় না সেটা একটা সময় পরে আমরা সত্যিই বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের পুরনো বাসা। এই বাসাটাতে আমাদের 4 বছরের স্মৃতি। আব্বু, আম্মু, আমি, বড় আপু, আমার ছোট বোন, আর এটা ছিল আমার রুম। আমার রুমটা যদি দেখেন, এই জায়গাটাতে আমার বেড ছিল, ভ্যানিটি ছিল, অনলাইনের যত কাজ সব কিছু এখানে করতাম। বেডরুমের মধ্যে আমার সব কাজ ছিল। তো এই জানালাটা ছিল আমার খুবই প্রিয়, কারণ এই জানালাটা দিয়ে অলমোস্ট পুরাটা আকাশ আমি দেখতে পারতাম। আর এই জানালার কাছে মানে দিনের সবচেয়ে বেশি সময় আমার কেটে যেত, কারণ এখান দিয়েই হচ্ছে আমার বেডটা যেহেতু সেট করা ছিল, এখানেই হচ্ছে আমি বসে শুয়ে থাকতাম বা অন্যান্য কাজগুলো করতাম। তো এটাই দেখতেছিলাম আসলে কত স্মৃতি এই বাসাটাতে। আর এটা আমার ওয়াশরুম। আমার ওয়াশরুমটা যারাই দেখতো তারাই বলতো, আল্লাহ, ফুটবল খেলা যাবে এরকম বড়। তো এই তো বাসাটা ছেড়ে আসার পরে যখন বাসাটাতে ঢুকলাম, কেমন জানি লাগতেছিল। আর এই বারান্দাটাতে রাতের বেলা অনেক টাইম কাটিয়েছি আমি, চা কফি খাওয়া, গান শোনা, অনেক অনেক স্মৃতি এই বারান্দাটাতে। আর এই জানালাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই জানালা, এই রুমটা থেকে তো ভোলা অসম্ভব, কারণ আমার অনেক 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 স্মৃতি এই রুমটাতে। কারণ এই রুমটাতে 4টা বছর আমি কাটিয়েছি। তো এই যে বাইরের পুরা পরিবেশটা দেখা যায়। ইনশাল্লাহ আমাদের বাসাও কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই পাশেই চলে আসবো। তো এই বাসাটা এমনিতেও দেখা যাবে। তো নতুন বাসাটা সুন্দর, ভালো, কিন্তু আসলে পুরনো স্মৃতি, মায়া, এগুলো আসলে ভোলা যায় না সত্যি বলতে। এই জায়গাটাতে হচ্ছে আমার রুটিন ছিল। এই দেখেন আমার রুটিনগুলো এখানে, যেহেতু আমি মাঝে মধ্যে এই পাশটাতে টেবিল ছিল, টেবিলে পড়তাম। তো যেহেতু আমি নাই রুটিন থেকে আর কি হবে, তো আমি হচ্ছে রুটিনটা ছিঁড়ে ফেললাম। শুধু শুধু দেয়ালের বোঝা বাড়ায় তো লাভ নাই। তো রুটিনটা ছিঁড়ে ফেলে দিলাম। এই আসলে কষ্ট লাগতেছিল যে মানে যখন এসে দেখলাম যে জিনিসপত্র নাই, সব ফাঁকা, মানে কেমন ছিলাম। তো অনেক কষ্ট লাগতেছিল আসলে। এই বাসাটার প্রতি একটা অন্যরকম মায়া আছে, অন্যরকম একটা টান আছে। তো এটা হচ্ছে পরে আমি লাইট অফ করে দিলাম, অফ করে দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। এটা আমাদের ড্রয়িং ডাইনিং ছিল। এই তো, ভালো থাকবেন।